আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, ইংরেজি শিক্ষা ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা শিখতে চলেছি শব্দের মধ্যে যদি ইউ আই একসাথে আসে তাহলে এ দুটি অক্ষর শব্দের মধ্যে কেমন উচ্চারণ হয়। আমি আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, শব্দের মাঝখানে যদি ইউ আই আসে তাহলে অধিকাংশ সময় ইউ আই উ এর উচ্চারণ দেয়। যেমন জুস, ফ্রুট, স্যুট, সুটেবল, ক্রুজ, রিক্রুট ইত্যাদি। আবার এক্ষেত্রে ইউ আই উই এর উচ্চারণও দিতে পারে। যেমন কুইজ, কুইক, লিকুইড, কুইট, অ্যাকুইজিশন, জেনুইন ইত্যাদি। আবার কখনো কখনো ইউ আই শব্দের মধ্যে আই এর উচ্চারণও দিতে পারে, তবে এদের সংখ্যা খুব কম। যেমন গাইড, গাইডেন্স। তবে কখনো কখনো ইউ আই শব্দের মধ্যে ওয়া এর উচ্চারণ দিতে পারে, যেমন কোয়াইট। আবার ই এর উচ্চারণও কিন্তু দেয়, যেমন বিল্ড, বিল্ট, সার্কিট, গিটার, বিস্কিট, মস্কিটো ইত্যাদি। শব্দের মধ্যে ইউ আই এর পর যদি আর ই আসে তাহলে ইউ আই আয়া এর উচ্চারণ দেয়। যেমন অ্যাকোয়ার, রিকোয়ার, ইনকোয়ার। আর যদি ইউ আই এর পরে আর ই না এসে শুধু আর আসে তখন ইউ আই এক্ষেত্রে ওয়া এর উচ্চারণ দিতে পারে। যেমন স্কোয়ার্ট, স্কোয়ারেল, কোয়ার্ক ইত্যাদি। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা আমার আলোচনা বুঝতে পেরেছেন এবং ধরতে পেরেছেন যে শব্দের মধ্যে ইউ আই আসলে কেমন উচ্চারণ হয়। এই রুলসগুলো ফলো করে আপনারা শব্দ শেখা শুরু করে দিন এবং প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মধ্যে একটি যোগ্যতা দিয়ে দিবেন, যে যোগ্যতা বলে আপনি পরবর্তীতে রুলস ফলো না করে যে কোনো শব্দ আপনি উচ্চারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যে শব্দগুলো উচ্চারণ করলাম এই শব্দ উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা হতে পারে, কারণ ইউকে অ্যাকসেন্টে একটি শব্দ একরকম উচ্চারণ হয়, ইউএস অ্যাকসেন্টে এই শব্দ আরেকভাবে উচ্চারণ হয়, আবার এশিয়ান অ্যাকসেন্টে এই শব্দগুলো আরেকভাবে উচ্চারণ হয়। তবে ভয়ের কোনো কারণ নেই, আপনারা যদি প্র্যাকটিস করা শুরু করেন যে কোনো অ্যাকসেন্টের যে কোনো শব্দ ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।